পদ্মাপাড়ে চলছে তুমুল অশান্তি। মোহাম্মদ ইউনিস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে কেমন একটা অশান্তি। মোহাম্মদ ইউনিসকে যারা ঘিরে রয়েছে তারা কিন্তু দেশটাকে একদম লুটে ফুটে খাচ্ছে। এরকম একটা অবস্থায় যখন মোহাম্মদ ইউনিস দায়িত্ব নিল তখন তার কাজ ছিল দেশটাকে মোটামুটি শান্ত জায়গায় এনে নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী সরকার গঠন করে দেওয়া। কিন্তু মোহাম্মদ ইউনিস চেয়ার ছাড়তেই চাইছে না। মোহাম্মদ ইউনিসকে সামনে রেখে পেছনে কোনো বড় চক্রান্ত রয়েছে যা মোহাম্মদ ইউনিসকে সামনে রেখে পেছনে সব চুরিচামারি করছে। তো যাই হোক, সেনাবাহিনীর চিফ ওয়াকারুজ্জামান এটা বুঝতে পেরেছিলেন। তিনি একটা ধমক দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। ধমক খেয়ে ইউনিস বলছে আমি আর ক্ষমতায় থাকবো না, একটা গেম খেলে দিলেন। তার ফলে কি হলো, তার চেলাচামুন্ডা রাস্তায় নেমে পড়লো। মার্চ ফর ইউনিস, মানে ইউনিসের হয়ে রাস্তায় নেমে গেছে। ইউনিসকে ক্ষমতায় রাখতে হবে, 5 বছর রাখতে হবে। আসলে ইউনিসকে সামনে রেখে পেছনে বড় গোষ্ঠী, জামাত গোষ্ঠী হোক, রাজাকার হোক, কেউ রয়েছে যারা দেশটাকে লুটতে চাইছে। আর ইউনিস ক্ষমতায় নেওয়ার পর থেকেই নানান রকম বন্দরগুলো বিদেশের হাতে বিক্রি করে দিচ্ছে। আমেরিকা সেই সুযোগে অনেক কিছুই করে নিচ্ছে। তো যাই হোক, বাংলাদেশে পদ্মাপাড়ে একটা বড় অশান্তি চলছে। মার্চ ফর ইউনিস খুলছে, মানে ইউনিসের হয়ে পেছনে অনেকজন লাফালাফি করছে। কিন্তু এখন বিএনপি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে, মানে খালেদা জিয়ার দল, তারাও কিন্তু ছাড়বার পাত্র নয়, তারাও কিন্তু এবার রাস্তায় নামবে। তো যাই হোক, এদিকে আবার আওয়ামী লীগ যদি রাস্তায় নামে তাহলে কিন্তু ইউনিসের যে দল, যে চক্রান্ত করছে ইউনিস, সেটা বুঝতে পারবে কেমন লাগে। কারণ বিএনপি সব বুঝতে পেরেছে, বিএনপি কিন্তু প্রতিবাদ করছে ইউনিসের বিরুদ্ধে। তো যাই হোক, বাংলায় পদ্মাপাড়ে বড় কিছু একটা হবে। আবার অশান্ত বাংলাদেশ, গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে।